আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে আমার কিছু ইনডোর গাছের কালেকশন নিয়ে কথা বলবো। আর কথা বলবো আসলে মেন কথা এই গাছগুলো যে আমাকে গিফট করেছে আমার ননদ। আজকে আমার ননদের বাসায় গিয়েছিলাম। তো এই গাছগুলো আমি কিভাবে লাগিয়েছি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন যাই। তো গাছগুলা, এই গাছের চারাটা আর হচ্ছে সাথে আরও একটা গাছ, দুইটা গাছের চারা আমি গিফট হিসেবে পেয়েছি আর কি। ওর বাসা থেকে আসার সময় আমাকে দিয়েছে। তো গাছটাকে আমি একটা সুন্দর টবে লাগিয়ে নিলাম। যেহেতু টব ছিল না, তো আমি একটু ডিআইওয়াই করে এই টবটাকে রং করে বানিয়ে নিয়েছি। এটা একটা প্লাস্টিকের হচ্ছে দোকানে, মুদি দোকানে যে থাকে চকলেট, তারপরে অনেক কিছু বিক্রি করে, ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এই যে এই গাছটার আমি নাম জানি না, কিন্তু পাতাটা আমার এত ভালো লেগেছিল দেখতে, তো এটা দেখে এটাকে না নিয়ে আর পারলাম না। তো আমি এটার একটা চারা নিয়ে এসেছি, আমাকে দিয়েছে আর কি। তো আমি এখানে একটা পুরাতন আমার হচ্ছে খালি পড়েছিল এই টবটা, এটাতে আমি লাগিয়ে দিব। তো ভালো করে একদম অনেক ধরনের হচ্ছে সার, তারপরে হচ্ছে একদম মিক্স করে রেডি মাটি নিয়ে নিলাম। মাটিটা খুব বেশি নিয়ে আমি পাত্রে, দেখতেই পাচ্ছেন, কারণ এই গাছটা অনেকটা ঝোপালো হয়, ঝুলে থাকে নিচের দিকে, ওই কারণে আমি মাটিটা একটু কম দিয়েছি। পরে লাগলে আবার দিব, গাছটা গ্রোথ ভালো হওয়ার পরে। তো গাছটা লাগানো শেষ, এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এবার আমি আপনাদের দেখাবো যে গাছটা লাগানো কিছুদিন পরের ভিডিও। তো এই যে দেখেন, প্রায় অনেক দিন হয়ে গেছে, মাসের কাছাকাছিও হয়ে যাবে প্রায়। এই গাছটার এখন দেখেন কত সুন্দর হয়েছে পাতা, আর দুইটা বেবি চারাও দিয়েছে দেখেন, এই একটা দুইটা। মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। আর এই যে দেখেন পাতাগুলো এভাবে ঝুলে থাকে, যার কারণে মাটিটা কম দিয়েছি যাতে গোড়াটা বোঝা না যায়, কিন্তু পাতা দিয়ে ভরে থাকে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আমি একদিন আপনাদের সাথে আমার বেলকনি বারান্দার হচ্ছে বারান্দা বাগানের পুরো ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। তো আল্লাহ হাফেজ।